সিরাতের মাহফিল করতে পারছি, এই জন্য সবাই আবার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। গত 17টা বছর আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, ন্যূনতম একটা মানববন্ধন পর্যন্ত করতে দেওয়া হয় নাই, বাসায় একটা দোয়ার অনুষ্ঠান আমরা করতে পারি নাই। আজকে বলা হয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয়, আমিও বলি গত 17টা বছর বাংলাদেশের সংখ্যালঘু ছিলাম আমরা। কোনো কথা বলা তো দূরের কথা, সোশ্যাল মিডিয়ায় আমরা একটা পোস্ট পর্যন্ত দিতে পারি নাই। এই আপনাদের পাশের ইউনিয়ন সাকোয়া ইউনিয়নের একজন আমার মক্কেল ছিল, আব্দুর রহিম নাম, সে ফেসবুকে একটা কথা লিখেছিল, কয়েকজন মানুষের ছবি দিয়ে বলেছিল এই মানুষগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশের চেহারা বদলে যাবে। ওই ছবির মধ্যে একজনের ছবি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এটাই নাকি তার অপরাধ, সে একজন যুদ্ধ অপরাধীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চেয়েছে, এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, 2 মাস তাকে হাজতে খাটানো হয়েছে। আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত 17টা বছর গিয়েছি। আজকে আয়নাঘরের কথা বলা হয়, তার আগে আরেকটা কথা বলে নেই। আজকের আপনাদের মাহফিলের আগে গতকাল আমি দণ্ডপাল ইউনিয়নে খগেরহাটের মসজিদে আমি আলোচনা করেছিলাম। ঠিক গত 1টা বছর আগে এই খগেরহাট মসজিদের আলোচনার কথা করার কথা ছিল আমার মরহুম পিতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম। তারা আমার বাবার গাড়ি খগেরহাট থেকে গাড়ি ঘুরিয়ে দিয়েছিল, সিরাতের মাহফিল তাকে করতে দেয় নাই। গতকাল মাহফিল আমি যখন আলোচনা শেষ করার পরে ওখানকার পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম চাচা আমাকে বলছিল, বাবা আজকে আমার বুকটা ভরে গেল। তিনিও চোখের পানি ফেলে দিলেন। তিনি বললেন, ঠিক গত বছর তোমার আব্বাকে এখান থেকে গাড়ি ফিরিয়ে দিয়েছিল তারা। যাওয়ার সময় ভাই আব্বার দিকে উনি যখন কথা বলছিল, আব্বা গাড়ি ফিরে যখন পঞ্চগড়ে ফিরবে, আব্বা নাকি চোখের পানি ঝরঝর করে পড়ছিল, যে আমি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, আমি কারো ক্ষতি করার জন্য এখানে আসিনি, আমি কোরআনের তাফসীর করার জন্য এসেছি, তারা আমাকে কোরআনের তাফসীর করা থেকে বিরত করেছে। সেখানে আব্বা বলছে, আপনারা কোনো প্রতিশোধ নেবেন না, কোনো বিশৃঙ্খলা করবেন না, এর বিচার আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিয়ে দিলাম। আজকে যদি তারা আল্লাহর কাছে দোয়া করছে এই মানুষগুলোর, আল্লাহ যাতে পরকালে তাদের বিচার করে, আর না হলে এদেরকে যাতে হেদায়েত দান করে। ঠিক 1টা বছর যেতে না যেতে আমাদের কোরআনের তাফসীর করার পরিবেশ আবার ফিরে এসেছে। আজকে গত 17টা বছর আপনারা আয়নাঘরের নাম শুনেছেন? আয়নাঘর কেন বলা হয় বলেন তো? এই আয়নাঘর হচ্ছে একটা জীবন্ত কবর। এই আয়নাঘরের ভিতরে আপনি আপনাকে ছাড়া আর কাউকে দেখার কোনো উপায় থাকে না। গুড়গুড়ে অন্ধকার একটা কবর, যেখানে একটা এক্সস্টেড বড় ফ্যান চালানো থাকে, বাইরের কোনো আওয়াজ ভিতরে আসে না, ভিতরের কোনো চিল্লা অত্যাচার, যে অত্যাচারিত মানুষের এত চিৎকার যাতে ভিতরে বাইরে না যেতে পারে, এখানে ফ্যানের শব্দ অনেক জোরে চালু করে দেওয়া হয়। এই আয়নাঘরে যে কয়েকজন মানুষ ছিল তার মধ্যে একজন আমার পরিচিত ব্যারিস্টার আরমান ভাই। উনি ইংলিশে একজন ব্যারিস্টার, ইংলিশে অনর্গল বক্তৃতা যেরকম রাখতে পারে, আরবিতে অনর্গল বক্তৃতা রাখতে পারে, হাস্যোজ্জ্বল একটা মানুষ। এই আয়নাঘর থেকে বের হওয়ার পর আমরা তার চেহারার দিকে তাকাইতে পারি নাই। একটা মানুষকে এরকম কবরের মতো জায়গায় 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10টা বছর আটকিয়ে রেখেছে। এই জায়গায় কখন ফজর হয়, কখন জোহর, কখন আসর তারা বুঝতে পারতো না, কখন কখন বৃষ্টি, কখন শীতকাল, তাদের উপায় ছিল। একজন বর্ণনা দিয়েছে আয়নাঘর থেকে বের হওয়া মানুষ, সে বলেছে একদিন আমাদের ওই যে ফ্যানটা ঘুরে, ফ্যানটা নষ্ট হয়েছিল, নষ্ট হওয়ার পরে আমার কানে ভেসে এসেছিল, তোমরা সেহরি খাওয়ার জন্য উঠো। এই শব্দ শুনে আমার কাছে মনে হয়েছিল এটা তো রমজান মাস চলছে। সে তার প্রহরীকে গিয়ে বলল, এই প্রহরী ভাই তুমি এত নিষ্ঠুর,
মহান মাহে রমজান মাস চলছে, তুমি তাও আমাকে বললে না ভাই আমাকে একটু কিছু খাবারের ব্যবস্থা করে দাও, আমি সেহরি খেতে চাই, আমি এই রমজানের রোজা রাখতে চাই। সেই প্রহরী তাকে বলেছিল তোর আবার কিসের রোজা। তারপর ওই ভাই মনের কষ্টে বাথরুমের পাশে কলের পানি খেয়ে সে সেহরি করেছিল, রোজা রেখেছিল। রোজা ঠিকই রেখেছিল, কিন্তু মাগরিবের আজান কখন হবে সেটা তো শোনার উপায় নাই, কারণ সেখান থেকে ফজর, জোহর, আসর, মাগরিবের আজান শোনার কোনো উপায় ছিল না। সে অনুমান করে হিসাব করে সে তার রোজা ভেঙেছিল। এইরকম একটা পরিস্থিতির মধ্য থেকে বাংলাদেশ স্বাধীনতার সূর্য দেখতে পেয়েছে। এই স্বাধীনতার সূর্য দেখার পেছনে যাদের অবদান, এই ছাত্র এবং জনতা যাদের শহীদ হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার আলোচনার সময় মাত্র 30 মিনিট, আমি দীর্ঘ আলোচনা করব না, খুব অল্প সময় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিরাতের আলোচনা অনেক